বিশাল কিছু করে ফেলাইবি বেটা, প্রতিদিন তো জিতোসই নাকি? আজকে না হয় আমার ভাগ্যটা একটু খুললো, তা অবশ্য শিওর না। ফালা ফালা, কে কত ফালাবি ফালা ফালা ধর। কি রে বেটা, ভয় পাস? না আমি পুরা দিলাম, ফালা আমার সমান করে। এই ফালা, এই নে দিলাম। শোন, সারা জীবন খেলবো নাকি? একবারেই খেলুম। আমি নগদ ফালাইলাম, তোরা দরকার হলে বাকিতে ফালা। এই যে আমি পুরা দিয়ে দিলাম, যা। এই ফালা, এই নে, এই ধর মামা। কাটশো কর। তুই ফালা। মামা দিছি না। কাট ফালা। এগুলা টিকবো না, বুঝছস? এই যে মামা পাইছি, পুরো টাকা আমার। থাম মামা থাম, একটু অপেক্ষা কর। এই যে দেখ, 3 টাকা। যা শালা, আজকে হারলাম না। ধর বেড়া, কপালটাই খারাপ বেড়া, কোনো সময় লাগে না, তখন লোকে পারি না। আজকে মার কাছে টাকাটা নিছিলাম, এই কার্ড দিয়ে যদি বেটা যাই না পাই বেটা, দুনিয়া তার কোনো কিছু আছে রে? ধর জায়গা রে। হ্যাঁ মামা দাঁড়া 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 মামা, ধর সারা সিট গাড়া ফালা। প্যারা নাই মামা, চিন আছে তো। খেলা ইজ খেলা, খেলাতে তো হার জিত থাকবেই। আর আমার অবস্থা দেখ না, আমার অবস্থা তো আরো খারাপ। কিন্তু তোর বাপে তো তোর জন্য অঢাল সয় সম্পত্তি রেখে গেছে, তোর তো কোনো সমস্যা নাই, খালি খাবি আর মজা করবি। এই বেটা, তোরা তুই ইনসাল করতেছিস কেন? হ্যাঁ, আমি টাকার চিন্তা করি? মার কাছে টাকা নিয়ে আইছিলাম, এই কারণে বলতেছি। টাকা কোনো ব্যাপার? আমার কাছে টাকা পানি ভাত, টাকার অভাব আছে নাকি? কিন্তু আমার কথা হইলো, এই হালায় জিতা জায়গা কেমনি? যখনই আমি বড় লাইন মারি, লাইন দিতে চাই, তখনই তুই জিতা যায়। এই তোরা কি করস, খেয়াল রাখস না? এই তুই দুই নম্বরই করস না? আরে মামা, আমি তো গরিব মানুষ, আল্লাহ একটু আমার দিকে মুখ তুলে তাকাইছে, তুই মন খারাপ করস কেন? তোর তো বেটা চান কপাল, আঙ্কেলের যত অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, সব তো তোরই। আরে বেটা, তুই তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিছস, এই কয়টা টাকার জন্য তোর মন খারাপ হয়? যা বেটা। তুই এই টাকার জন্য আফসোস করা মানে প্রেস্টিজের পাংচার করা। নে ধর আর একটা সিগারেট খা, মাথা ঠান্ডা কর মামা। না রে দোস্ত, আমি টাকার চিন্তা করি না। আসলে হয়েছে কি, সম্পত্তি তো আমার নামে না, মার নামে। মার কাছে টাকা চাইলেই হাজার প্রশ্ন, কি করবো টাকা দা, কি করবো, খরচ এত লাগে কেন, এই প্রশ্ন সেই প্রশ্ন। এত প্রশ্ন ভাল লাগে কর? বাপ অনেক সম্পত্তি রেখে গেছে, টাকা দিব, টাকা খরচ করবো। পুরুষ মানুষ টাকা খরচ করবো, এটাই তো স্বাভাবিক। স্বাভাবিক না? আচ্ছা দোস্ত, একটা কথা জিজ্ঞেস করার আছে তোরে, বাড়িঘর সব নাকি আঙ্কেল আন্টির নামে লিখে দিছে, কথাটা কি সত্য? বললাম না, সব সম্পত্তি আম্মার নামে লিখে দিছে। আসলে হয়েছে কি, আমার আব্বা যখন মারা যায়, তখন আমি বিয়ে পড়ি। আব্বা ভাবছে ছোটো মানুষ, সম্পত্তি রাখতে পারবো না। আর মাও মনে হয় একটু ভুলভাল বুঝাইয়া সম্পত্তিটা লিখে নিয়ে গেছে। এখন তুই ক, প্রতিদিনই ঝগড়া লাগে সম্পত্তি নিয়ে, ভালো লাগে এত কিছু? যাই বলিস মামা, তুই কিন্তু রিক্সের মধ্যে আছিস। শোন, আমি তোর একটা কথা বলি, আন্টি কিন্তু তোর আপন মা না, তোর সৎ মা। আর তোর যেই বাপের অর্থ সম্পদ আছে, আন্টি যদি হার্ট অ্যাটাক করে মরা যায়, তাহলে ওই অর্থ সম্পদ কিন্তু তুই কিচ্ছু পাবি না। আইন অনুযায়ী তুই কিন্তু কিচ্ছু পাবি না। আন্টির যে রক্তের আত্মীয় স্বজন আছে, ওরা সব পাইব, তুই কিচ্ছু পাবি না, তুই পাবি জিরো জিরো জিরো। কস কি? এই সব সম্পত্তি তো আমার বাবার ইনকাম করা, পাবো না মানে? শোন, আইন কিন্তু এইসব বুঝে না, আইন বুঝে দলিল, আইন বুঝে কাগজ। তুই সময় থাকতে আন্টির কাছ থেকে সব এখনো লিখে এনে, তোর নামে কোনো দলিল নাই, তোর নামে কোনো সম্পত্তিও নাই। এই সজীব তো ঠিক কথাই কইছে। আসলে দোষ তোরা না থাকলে না, আমার নিয়ে চিন্তা করার কোনো লোকই নেই। আমি আসলে ভাইসা যাইতাম, তোরা আসলে সবসময় ভালো বুদ্ধি দিস। ঠিক আছে, আজকে আর খেলুম না রে, টাকা পয়সা নাই, কালকে বসুন রে, ঠিক আছে? ঠিক আছে যা, মনে করে চলে আইস। তুই মামা আসলে একটা জিনিয়াস, টুক করে মনোযোগটা অন্যদিকে ঘুরে দিলি। হ্যাঁ, তোর কাছে 3 টাকা, সাহেব বিবি গুলাম দেখে তো আমার মাথাটাই গেছে। কেমনে কি করলি তুই মামা? আরে মামা,
তোরা তো এগুলা বুঝবি না। তোরা যখন ওইদিকে কথা কইতিসলি আমি তো বেটা পকেটে সাহেব বিবি গোলাম এগুলা রাখি। তোরা যখন ওইদিকে তাকাইলি আমি পকেট থেকে টক করে টেক্কাটা বাইর করে নিলাম। আসলে একটা জিনিস মামা রে, আসলে একটা জিনিস রে। রে, কি যন্ত্রণা! সারাদিন যে খালি ফুটবল খেলো, তোর কি? তোর পড়ালেখা নাই, পড়ালেখা করবি না? দাদি সারাদিন এত পড়া করো কেন? একটু খেলি না, তারপরে পড়বো নি। চুপ! মুখে মুখে তর্ক করে। এই, পড়তে বসবি না তো কি করবি? তোর বাপের মতো কি উচ্ছন্নে যাবি? দাদি খেলতাছি আমি, আব্বারে কেন বকো? আব্বার কি দোষ? তুমি আমারও ভালোবাসো না আর আব্বুরও ভালোবাসো। ওরে বাবা রে, এই পোলার তো এই বুকের মধ্যে বলি ফুটছে। বাপের তো বেশি শিয়ানা মনে হইতাছে। তোরে না এখন থেকে শাসন করতে হইব। এদিকে আয়। শুন দাদু ভাই, তোর বাপে তো সবসময় আমার আপন ভাবতে পারলো না, আমারে ভুল বুঝছে। তোমার বাপ সবসময় চায় এই সয় সম্পদ নষ্ট করতে। এই যে তোমার দাদা এত কষ্ট করে এই সয় সম্পদ কইরা থিয়ে গেছে, এগুলো কি নষ্ট করার জন্য? হ্যাঁ, এগুলোর ভাগিদার কেটা তোমার বাপ, আমি, তুমি সবাই না? তোমার বাপ কি করে? এগুলো সব নিয়ে নষ্ট করে। হ্যাঁ, এগুলো যদি নষ্ট করে তাহলে তোমার লেখাপড়ার খরচ দিব কেমনে? দিতে পারবো? তোমার বল কিনে দিতে পারবো?